আমরা আলোচনা করছিলাম শনিবার 20 জুলাই 2024 সালে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে কী অবস্থায় দেশ চলছে, বিশেষ করে গত শুক্রবার বা তার আগের দিনগুলোর অবস্থা। দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে ইন্টারনেট বন্ধের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ইন্টারনেট বন্ধ খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। আন্দোলনকে কেন্দ্র করে গত বুধবার রাত থেকে সারা দেশে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা 4G বন্ধ করে দেওয়া হয়, তবে 2G চালু থাকায় মুঠোফোনে কথা বলা যায়। ইন্টারনেট স্বাধীনতা পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংস্থা নেট ব্লকস গতকাল বলেছে, বাংলাদেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রয়েছে, এতে লোকজন পরস্পর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ইন্টারনেট বন্ধের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নথিভুক্ত করার প্রচেষ্টা ব্যাহত করছে। ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সহিংসতা বাড়ার জেরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, সরকার বিক্ষোভ দমনের চেষ্টা করছে। শিক্ষার্থীদের বিক্ষোভ শ্লথ করার লক্ষ্যে দেশটির মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র সরকার বিধিনিষেধ আরোপ করেছে। নৈরাজ্য প্রাণহানির বিচার দাবি সম্বলিত সাংস্কৃতিক জোটের দাবি আর কি। ঢাকায় ব্যাপক সংঘর্ষ পরিস্থিতি থমথমে। এরপর হচ্ছে সরকারি স্থাপনায় ভাঙচুর, আগুন, গণতন্ত্র মঞ্চের মিছিলে হামলা, সাকি সহ কয়েকজন আহত। বিবিসির খবর, সরকার বিক্ষোভ দমনের চেষ্টা করছে। শিক্ষার্থীদের বিক্ষোভ শ্লথ করার লক্ষ্যে দেশটির মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রাজধানীতে গণতন্ত্র মঞ্চের মিছিলে হামলায় গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার হামলায় এই ঘটনা ঘটেছে। এতগুলো সন্তান কেন মারা যাবে? অভিভাবক সমাবেশের প্রশ্ন। জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পী, মানবাধিকার সহ বিভিন্ন পেশার অভিভাবকরা অংশ নেন। একের পর এক লাশ গ্রহণযোগ্য নয়, দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। এখানে ওবায়দুল কাদেরের একটা কোটেশন দেওয়া আছে, আমরা এখন যাদের বিরুদ্ধে লড়ছি তাদের বিরুদ্ধে 71-এ লড়েছি, ওরা 71-এর পরাজিত শক্তি। এটা বলেছেন ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ। নেতাকর্মীদের প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়ে। ইন্টারনেট বন্ধ কখন চালু হবে কেউ জানেন না। বুধবার মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ। বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। দেশে এর আগে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলেও সম্পূর্ণভাবে দীর্ঘ সময়ের জন্য ব্রডব্যান্ড সেবা কখনো বন্ধ হয়নি। ইন্টারনেট চালুর দাবি করেছেন সম্পাদক পরিষদের দাবি। সড়কে দাঁড়িয়ে সাংস্কৃতিক কর্মীদের মৌন প্রতিবাদ।
চোখে সররা গুলির আঘাত নিয়ে অনেকেই হাসপাতালে। বিএনপির সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্রিটিশ এমপি আফসানার উদ্বেগ। নরসিংদী কারাগারে আগুন, পালালেন অনেক বন্দী। মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য আছে এখানে, কোটা আন্দোলনে বিএনপির সমর্থন অব্যাহত থাকবে। এখানে জিএম কাদেরের একটা কোটেশন আছে, জনগণের উপর গুলিবর্ষণ দুঃখজনক। তাহলে আমরা আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। যারা আমার চ্যানেলটার সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতে আমরা শুধু ইনকাম ট্যাক্স ভ্যাট নয়, পাশাপাশি বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ঘটনা প্রবাহের উপর আলোচনা ভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখব। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।